হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ইমপ্রুভ ক্লাস 9 and 10। আমি ইপসিতা ম্যাম, তোমাদের লাইফ সায়েন্সের এডুকেটর। তোমরা জানো তোমাদের জন্য কিন্তু আমাদের চ্যানেলে ডেইলি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু সলিউশন ভিডিও কিন্তু আসছে। তো আগের দিন লাইফ সায়েন্সের আমরা চ্যাপ্টার 3 অর্থাৎ বংশগতি চ্যাপ্টারের সাতরা প্রকাশনীর যত অনুশীলনী আছে 1 মার্কসের যত কোশ্চেন আছে সেগুলো কিন্তু আমরা সলভ করেছিলাম। আজকে আমরা চ্যাপ্টার 4 অর্থাৎ অভিব্যক্তি ও অভিযোজন এই চ্যাপ্টারটার সাতরা প্রকাশনীতে যত 1 মার্কসের কোশ্চেন আছে আজকে কিন্তু আমরা সেগুলোই সলভ করব। তার আগে বলে দিই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। তো চলো আমরা আজকে এই সলিউশন ভিডিওটা স্টার্ট করি। তার আগে বলে দিই, তোমরা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড। তোমরা অবশ্যই কিন্তু এখানে এই কোডটা স্ক্যান করে সেখানে জয়েন হয়ে যাও, কারণ ক্লাস সংক্রান্ত সমস্ত রকম আপডেট এবং ক্লাসের পরে সমস্ত রকম পিডিএফ কিন্তু আমরা এখানেই শেয়ার করি। তো চলো আমরা আজকে চ্যাপ্টার 4 অর্থাৎ অভিব্যক্তি এবং অভিযোজন এই চ্যাপ্টারটার সাতরা প্রকাশনীতে যত 1 মার্কসের কোশ্চেন আছে আজকে আমরা কিন্তু সেগুলো সলভ করতে যাচ্ছি। ওকে, তো চলো দেখে নিই। ফার্স্ট কোশ্চেন আছে আমাদের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, এমসিকিউ, এগুলো সব 1 মার্কসের। ফার্স্ট কোশ্চেন কি আছে? প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সবচেয়ে প্রয়োজন? প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, উৎসেচক নাকি শর্করা? তো আমরা জানি আমাদের প্রাণের উৎপত্তির জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ওকে, কারণ জানি নিউক্লিক অ্যাসিডই কি আমাদের বংশগত কি জনক, যেটা আমাদের কি মানে বংশগত নিঃশ্বেদ, যেটা আমাদের এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যাচ্ছে। তো প্রাণের উৎপত্তির জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে নিউক্লিক অ্যাসিড, যেটা আমাদের বংশ পরম্পরা এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে সঞ্চালন হচ্ছে। নেক্সট কি আছে? জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন কে? মিলার ও ফক্স, মিলার ও ওয়াটসন, ওপারিন ও হ্যালডেন, ওয়াটসন ও ক্রিক। তাহলে কি জীবনের উৎপত্তি সংক্রান্ত রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন? অপশন নাম্বার সি এখানে, যে ওপারিন ও হ্যালডেন। নেক্সট কি আছে? যোগ্যতমের উদ্বর্তন কথাটির সমর্থক কে? যোগ্যতমের উদ্বর্তন কথাটির সমর্থক কে? ডারউইন, ল্যামার্ক, ডিভ্রিস নাকি স্পেন্সার? তো আমরা জানি এই যে যোগ্যতমের উদ্বর্তন এই কথাটার সমর্থক হচ্ছে ডারউইন। নেক্সট কি আছে? নেক্সট আছে অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা? তো ডারউইন, ল্যামার্ক, ডিভ্রিস নাকি স্পেন্সার? তো অরিজিন অফ স্পিসিস এই গ্রন্থটি রচনা করেন ডারউইন। নেক্সট অপশন নাম্বার কোশ্চেন নাম্বার 5, ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয় কোনটি? মানে নিচের যে অপশনগুলো দেওয়া আছে এটার মধ্যে কোনটা ডারউইনের মতবাদ? কি বলছে? পৃথক ভবন, স্বাধীন বন্টন, প্রাকৃতিক নির্বাচনবাদ নাকি উত্তরাধিকার? তো আমরা জানি পৃথক ভবন বা স্বাধীন বন্টন এগুলো কিন্তু আমাদের মেন্ডেলের সূত্র, তাই না? আমরা পড়ে এসেছি। তো এখানে ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ। আর এই যে উত্তরাধিকার এটা কিন্তু আমার ল্যামার্কবাদের সূত্র, এটা কিন্তু আমার ল্যামার্কবাদ। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার। তার আগে বলে দিই, তোমরা এরকম আরো ডেডিকেটেডলি পড়াশোনার জন্য কিন্তু আমাদের অনলাইন এবং অফলাইন দুটোই কিন্তু ব্যাচ আছে। তো তোমরা যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও তোমরা অবশ্যই কিন্তু আমাদের লেটস ইমপ্রুভের অ্যাপটা ডাউনলোড করো, দেন তোমরা ওখান থেকে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। এবং তোমরা যারা জলপাইগুড়ি থেকে দেখছো বা তার আশেপাশে আছো, তোমরা যদি অফলাইন ব্যাচটা যদি জয়েন করতে চাও তো এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা এই কন্ট্যাক্ট নাম্বার কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারবে। ওকে, তো দেখি নেক্সট কোয়েশ্চেন কি আছে। অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ? অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, ডারউইন, মেন্ডেল, ল্যামার্ক নাকি ভাইসম্যান? তো অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম এটা হচ্ছে আমাদের ডারউইনের মতবাদ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7, ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি? ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি? প্লায়োহিপ্পাস, মেসোহিপ্পাস, ইওহিপ্পাস নাকি ইকুয়াস? তো একদম সর্বপ্রথম ঘোড়ার আদি পূর্বপুরুষ হচ্ছে আমাদের ইওহিপ্পাস, ইওহিপ্পাস। আর এই একদম আধুনিক হচ্ছে আমাদের ইকুয়াস, ঠিক আছে? আদি পূর্বপুরুষ হচ্ছে আমাদের ইওহিপ্পাস এবং ইকুয়াস হচ্ছে আমাদের আধুনিক ঘোড়া। ওকে, এই দুটো নাম কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট কি আছে? নিচের কোনটি সমসংস্থ অঙ্গ নয়? এই কোনটি স্পেলিং গুলো একটু ভুল আছে, যাই হোক, নিচের কোনটি সমসংস্থ অঙ্গ নয়? ওকে, কি বলছে এখানে? বা পাখির ডানা, ঘোড়ার অগ্রপথ, মানুষের হস্ত, নাকি অপশন নাম্বার 2 আছে আদা, আলু, ওল, হলুদ। নেক্সট আছে পতঙ্গের ডানা, পাখির ডানা, বাদুরের ডানা,
তারপর 4 নম্বরে আছে ব্যাঙের অগ্রপথ, পাখির ডানা, তিমির ফ্লিপার। তো বলছে নিচের কোনটা সমসংস্থ অঙ্গ নয়। আগে আমরা বলি এই সমসংস্থ অঙ্গ কি, যাদের গঠনটা এক বা উৎপত্তি একই কিন্তু ওদের কাজটা হচ্ছে আলাদা। তো এখানে হবে অপশন নাম্বার 3, যেটা আমাদের পতঙ্গের ডানা এবং পাখির ডানা, এই দুটো কিন্তু আমার সমসংস্থ অঙ্গ নয়, এগুলো কিন্তু আমার সমবৃত্তীয় অঙ্গ। ঠিক আছে, তো কোশ্চেনটা আমার কি ছিল, কোনটি সমসংস্থ অঙ্গ নয়। তো এটা হবে অপশন নাম্বার 3, যেটা পতঙ্গের ডানা, পাখির ডানা ও বাদুড়ের ডানা। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9, কোনটি মৌমাছির ওয়াগেল নৃত্যের বৈশিষ্ট্য নয়? কোনটি মৌমাছির ওয়াগেল নৃত্যের বৈশিষ্ট্য নয়? ওয়াগেল নৃত্যটা কি, যেখানে মৌমাছিরা ইংরেজি 8 অক্ষরের মতো নৃত্য প্রদর্শন করবে। কখন? যখন ওদের এই খাবার উৎস 100 মিটারের বেশি হবে। ওকে, তো অপশন নাম্বার এতে এটা আমার মনে করো অপশন নাম্বার 1, নেক্সট আছে অপশন নাম্বার 2, তারপর এখানে আছে অপশন নাম্বার 3, এটা আমার অপশন নাম্বার 4। তো কি বলছে এখানে, খাদ্যের উৎস মৌচাক থেকে 100 মিটারের বেশি হলে ওয়াগেল নৃত্য দেখায়। ওয়াগেল নৃত্য ইংরেজি 8 সংখ্যার নেয়। অপশন নাম্বার 3, ওয়াগেল নৃত্য পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে। যদি ইংরেজি 8 অক্ষরের মতো হয় তাহলে তো আমার এটাই হবে, তাই না? এবং 4 নাম্বার, ওয়াগেল নৃত্যটির অভিমুখ নিম্নগামী হলে খাদ্যের উৎস সূর্যের বিপরীত দিকে থাকে। তো কোশ্চেনটা কি, কোনটি মৌমাছির ওয়াগেল নৃত্যের বৈশিষ্ট্য নয়? কোনটি বৈশিষ্ট্য সেটা কিন্তু বলেনি। এই কোশ্চেনগুলো ভালো মতো লক্ষ্য করবে, কোনটি নয় বলছে। তো এখানে অপশন নাম্বার 4 ইজ কারেক্ট অ্যান্সার, যে ওয়াগেল নৃত্যের অভিমুখ নিম্নগামী হলে খাদ্যের উৎস সূর্যের বিপরীত দিকে থাকে, এটা এর বৈশিষ্ট্য নয়। নেক্সট কি, কোশ্চেন নাম্বার 10, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো, অর্থাৎ এটা আমাদের মিলার এবং উরের যে পরীক্ষা, সেখানে 3টা গ্যাস নিয়ে ওরা কাজ করেছিল, যে কি কি, মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন। এই 3টা গ্যাস নিয়ে ওরা কাজ করেছিল এবং এদের এই গ্যাসটার অনুপাত ছিল 2:2:1। তাহলে এখানে কোন গ্যাসটা অনুপস্থিত ছিল? অক্সিজেন। তো এটা হবে অপশন নাম্বার 2, যে পৃথিবীর প্রাণের সৃষ্টির সময় পরিবেশে আমাদের অক্সিজেন গ্যাস অনুপস্থিত ছিল। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, কোনটি জেরোফাইট উদ্ভিদ? কোনটি জেরোফাইট উদ্ভিদ? সুন্দরী, ক্যাকটাস, বট নাকি পদ্ম? তো আমরা জানি জেরোফাইট উদ্ভিদ হচ্ছে আমাদের ক্যাকটাস। নেক্সট কোশ্চেন নাম্বার 12, পায়রার বায়ুথলিতে কয়টি এয়ার স্যাক থাকে? পায়রার বায়ুথলিতে কয়টি এয়ার স্যাক থাকে? 7টি, 9টি, 6টি নাকি 11টি? পায়রার বায়ুথলিতে আমাদের 9টি এয়ার স্যাক থাকে, অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 13, পটকার রেড গ্রন্থি কোথায় থাকে? অগ্রপ্রকোষ্ঠে, পশ্চাৎ প্রকোষ্ঠে, উভয় প্রকোষ্ঠে নাকি কোনোটি নয়? তো মাথায় রাখবো পটকার আমার দুটো প্রকোষ্ঠ হয় এরকম করে, ঠিক আছে? তো এটাকে আমি বলবো হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ এবং এটাকে আমি বলবো পশ্চাৎ প্রকোষ্ঠ। তো মাথায় রাখবো এই পশ্চাৎ প্রকোষ্ঠেরটার নাম হচ্ছে আমার রেটিয়া মিরাবিলিস, রেটিয়া মিরাবিলিস। ওকে, এবং এই অগ্র প্রকোষ্ঠে যেটা অবস্থিত তার নাম হচ্ছে রেড গ্রন্থি। তাহলে কোশ্চেনটা আমার কি, কোশ্চেনটা আমার পটকার কোথায় রেড গ্রন্থি অবস্থিত, তাহলে কোথায়? এটা আমার অগ্র প্রকোষ্ঠটাকে আমি বলছি রেড গ্রন্থি। তাহলে এটা হবে অপশন নাম্বার 1, রেড অগ্র প্রকোষ্ঠে আমার এই রেড গ্রন্থি অবস্থিত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, এখানে প্রকোষ্ঠ স্পেলিংটা একটু ভুল হয়েছে, শুধু পয়রফোলা, ঠিক আছে? নেক্সট কি, কোশ্চেন নাম্বার 14, নিচের কোনটি ডারউইনের মতবাদের বক্তব্য নয়? নিচের কোনটি ডারউইনের মতবাদের বক্তব্য নয়? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, জীবন সংগ্রাম, প্রকরণ নাকি প্রাকৃতিক নির্বাচনবাদ? তো কোনটি বলছে এখানে ডারউইনের মতবাদের বক্তব্য নয়? এই যে এটা অপশন নাম্বার 1, যেটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা আমাদের হচ্ছে ল্যামার্কের মতবাদ, এটা হচ্ছে ল্যামার্কের মতবাদ। আর বাকিগুলো জীবন সংগ্রাম, প্রকরণ, প্রাকৃতিক নির্বাচনবাদ, এগুলো আমার সব কিন্তু ডারউইন বাদের বক্তব্য।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, মৌমাছির ওয়াগেল নৃত্যের মহড়া দেখতে কেমন? এস আকৃতি, 9 আকৃতি, জে আকৃতি নাকি 8 আকৃতি? তো ওয়াগেল নৃত্যের মহড়া হচ্ছে আমার অপশন নাম্বার ডি, যেটা লাস্টে আছে, 8 আকৃতির হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, উটের দেহকোষে জল সরবরাহ হয় কোথা থেকে? পাকস্থলী থেকে, মূত্রাশয় থেকে, কুজের চর্বি থেকে নাকি চামড়ার নিচের চর্বি থেকে? তো আমরা জানি উটের কি কুজ থেকে, যেখানে জল সঞ্চয় করে রাখে। তো উটের সারা দেহে জল সরবরাহ হয় হচ্ছে কুজের চর্বি থেকে, অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতি বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্য প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো। মানে কি, মনে করো আমাদের দেশে এটা, এই যে পার্থেনিয়াম, এটা কিন্তু আমাদের দেশের না, এটা কিন্তু একটা বহিরাগত প্রজাতি। তো এটা আমাদের এখানে এসে আমাদের যে স্থানীয় প্রজাতি আছে, যেগুলো আমাদের ভেতরের মানে দেশীয় প্রজাতি, তাদের ক্ষতি করছে। তার মানে বাইরে থেকে ঢুকে আমাদের দেশের জিনিসের ক্ষতি করছে। এটা আমাদের একটা ডারউইন তত্ত্বকে প্রতিষ্ঠিত করে। সেটা কোন তত্ত্ব? অন্তঃপ্রজাতির সংগ্রাম, পরিবেশের সঙ্গে সংগ্রাম, আন্তঃপ্রজাতির সংগ্রাম নাকি নতুন প্রজাতির উৎপত্তি? দেখো, এটা তো হবে না, এখানে কোন রকম নতুন প্রজাতির উৎপত্তি হচ্ছে না। এটা অন্তঃপ্রজাতির সংগ্রামও হচ্ছে না। অন্ত মানে কি? অন্ত কথার মানে হচ্ছে যখন আমাদের নিজ প্রজাতির সাথে আমাদের সংগ্রাম হবে। তো এখানে তো আমাদের নিজ প্রজাতির সাথে সংগ্রাম হচ্ছে না, এটাও হবে না। পরিবেশের সঙ্গে সংগ্রাম, এটা পরিবেশের সঙ্গে সংগ্রাম হচ্ছে না। তো এটা হবে অপশন নাম্বার 3, যেটা আছে আন্তঃপ্রজাতির সংগ্রাম। আন্ত কথার মানে হচ্ছে আমার আলাদা আলাদা প্রজাতি, আলাদা প্রজাতি। তো এটা হবে অপশন নাম্বার 3, আন্তঃপ্রজাতি সংগ্রাম, যেখানে আমার বাইরের একটা স্পিসিস পার্থেনিয়াম এসে আমার দেশীয় প্রজাতির ক্ষতি করছে। তো দুটো আলাদা আলাদা জিনিস হচ্ছে। তো এটা হবে আন্তঃপ্রজাতি সংগ্রামকে ডিনোট করে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, পর্ণকাণ্ড হলো, পর্ণকাণ্ড কি? পরিবর্তিত পাতা, পরিবর্তিত কাণ্ড, রূপান্তরিত বৃন্ত নাকি কোনোটি নয়? তো পর্ণকাণ্ড হচ্ছে আমার পরিবর্তিত কাণ্ড, যেখানে কাণ্ডটা রূপান্তর হচ্ছে। নেক্সট, নিচের কোনটি ডারউইনের মতবাদের বক্তব্য নয়? নিচের কোনটি ডারউইনের মতবাদের বক্তব্য নয়? এটা প্রায় সেম কোশ্চেন, এটা আগেও একটা সলভ করলাম। এটা হবে হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ করে। এটা কি? আমার ল্যামার্কের মতবাদ, তাই এটা আগেও করলাম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, রাসায়নিক বিবর্তনবাদ কার মতবাদ? রাসায়নিক বিবর্তনবাদ কার মতবাদ? ওপারিন, হ্যালডেন, ল্যামার্ক নাকি ওপারিন ও হ্যালডেন? তো রাসায়নিক বিবর্তনবাদ আমার অপশন নাম্বার 4, ওপারিন এবং হ্যালডেন দুজনেরই মতবাদ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21, উটের অতিরিক্ত জল ক্ষয় সয়নের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্যটি কি? এই যে উটের যে জল সয়নের যে ক্ষমতা, এটার সঙ্গে কোন বৈশিষ্ট্যটা আমার এখানে অভিযোজিত হয়েছে? যে বেলনাকার লোহিত রক্তকণিকা, গোলাকার লোহিত রক্তকণিকা, ডিম্বাকার লোহিত রক্তকণিকা নাকি ঘনকাকার লোহিত রক্তকণিকা? আমরা জানি উটের যে লোহিত রক্তকণিকা সেটা আমাদের ডিম্বাকার হয়। তো এটা হবে অপশন নাম্বার 3, ডিম্বাকার লোহিত রক্তকণিকা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22, সমসমস্ত অঙ্গ গঠিত হয় কি কারণে? সমসমস্ত অঙ্গ কিসের কারণে উৎপত্তি হচ্ছে? অপসারী অভিব্যক্তির কারণে, অভিসারী অভিব্যক্তির কারণে, অপসারী ও অভিসারী উভয়ের কারণে নাকি কোনোটি ঠিক নয়? তো সমসমস্ত অঙ্গ গঠিত হয় হচ্ছে আমার এখানে অপসারী অভিব্যক্তির কারণে। আর অভিসারী অভিব্যক্তির কারণে আমার হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ গঠিত হয়। সমবৃত্তীয় অঙ্গ মাথায় রাখবে। সমসমস্ত অঙ্গ মানে আমার ওর উৎপত্তি বা গঠন এক, কিন্তু কাজ আলাদা। আর সমবৃত্তীয় মানে ওদের কাজটা এক, কিন্তু গঠন বা উৎপত্তিটা হচ্ছে ওদের আলাদা। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 23, কি বলছে এখানে? কুমিরের, এটা হবে কুমিরের, ঠিক আছে? কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি? 3টি, 2টি, 4টি নাকি 6টি? এবার আমরা জানি মাছ, তারপর উভচর, তারপর আমার সরীসৃপ, তারপর আমার পক্ষী আর স্তন্যপায়ী। তো মাছের ক্ষেত্রে আমার একটা অলিন্দ একটা নিলয় থাকে, উভচরদের ক্ষেত্রে 2টি অলিন্দ একটা নিলয় থাকে। তারপর সরীসৃপ, যেখানে আমার কুমির পড়ছে, তো সরীসৃপদের মধ্যে আমার 2টো অলিন্দ তো থাকে, কিন্তু ওদের যে নিলয় সেটা আমার অর্ধ বিভক্ত থাকে, সম্পূর্ণ বিভক্ত থাকে না। আর পক্ষী বা স্তন্যপায়ীদের ক্ষেত্রে আমার 2টো অলিন্দ 2টো নিলয় একদম কমপ্লিট ভাবে বিভক্ত থাকে। কিন্তু আমি এখনই বললাম সরীসৃপদের মধ্যে 2টো অলিন্দ থাকে আর নিলয়টা ওদের অর্ধ বিভক্ত থাকে। কিন্তু কুমির আমার ব্যতিক্রম, যে ও সরীসৃপ হলেও ওদের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা
4টি। অপশন নাম্বার 3 হবে এখানে, ওদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা 4টি। কুমির সরীসৃপ হওয়া সত্ত্বেও এটা কিন্তু ওর ব্যতিক্রম। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 24। নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগেল নৃত্য করে তা স্থির করো। ও কেন, মৌমাছিরা কেন ওয়াগেল নৃত্য করে? অপশন নাম্বার, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4। ওকে, কি বলছে এখানে? প্রজনন সঙ্গী খোঁজা, অন্য অন্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ দূরত্ব জানানো, নতুন মৌচাকে স্থান নির্ধারণ করা, নাকি সম্ভাব্য শত্রুর আক্রমণ এড়ানো। কি করে এটা? এই যে অন্য অন্য মৌমাছিদেরও কি করে, মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ এবং দূরত্ব জানায়। অপশন নাম্বার 2 ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 25। নিউম্যাটোফোর হলো, নিউম্যাটোফোর কি? এখানে একটুখানি উল্টা মানে লেখাগুলো অন্য উঠেছে। এটা কাণ্ড রন্ধ্র, পাশে পাশে লিখে দিচ্ছি, ঠিক আছে? কাণ্ড রন্ধ্র, তারপর এখানে আছে পত্র রন্ধ্র, একটু স্পেলিং গুলো গন্ডগোল উঠেছে। এটা হচ্ছে আমার শ্বাস রন্ধ্র। নেক্সট আছে কোনটি নয়। তো কি নিউম্যাটোফোরটা কি? এই নিউম্যাটোফোর আমরা সুন্দরী গাছেদের দেখতে পাই, যেখানে কি ওরা অতিরিক্ত লবণ জলা শোষণ করতে না পেরে ওদের মূলগুলো অভিকর্ষের বিপরীত দিকে উঠে যাচ্ছে, যার ফলে ওরা বায়ু থেকে অক্সিজেন নিচ্ছে। তো এটা কি? এটা ওদের একটা শ্বাসরন্ধ্র। অপশন নাম্বার 3 ইজ কারেক্ট অ্যান্সার। যেটাকে আমরা বলি শ্বাসমূল বলি না, ওই শ্বাসমূলটাই হচ্ছে আমাদের নিউম্যাটোফোর। এটা হচ্ছে আমার শ্বাসরন্ধ্র। নেক্সট কোশ্চেন নাম্বার 26। পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল তা স্থির করো। এটাও রিপিট কোশ্চেন, একটু আগেই দেখলাম যে আমার মিথেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া তো আমার ছিল না হচ্ছে আমার অক্সিজেন, যেটা আমার অনুপস্থিত ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 27। নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম? আমি এখনই বললাম, মানে কি আমার এখানে নিজ প্রজাতির মধ্যে সংগ্রাম, নিজের প্রজাতি। তো শকুন হায়নার মধ্যে সংগ্রাম, এটা হচ্ছে আমার আন্তঃপ্রজাতি। নেক্সট ঈগল ও চিল, এখানেও দুটো আলাদা আলাদা প্রজাতি। 3 নাম্বার আছে পুকুরে রুই মাছেদের মধ্যে সংগ্রাম, তাহলে এটা কি আমার সেম প্রজাতি? তো এটা হবে অপশন নাম্বার 3, পুকুরে সব রুই মাছেদের মধ্যে যে সংগ্রাম সেটা আমার অন্তঃপ্রজাতি, কারণ এখানে শুধুমাত্র রুই মাছের মধ্যেই ওরা সংগ্রাম করছে নিজেরা। আর নেক্সট 4 নাম্বার আছে বক ও মাছরাঙা, এই দুটো আলাদা প্রজাতি, তো এটাও হবে না। তো অপশন নাম্বার 3 ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 28। নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি, পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি, পায়ের শুধু তৃতীয় আঙুলের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি, নাকি দেহের সমগ্র দেহের আকার বৃদ্ধি? তো এটা হবে অপশন নাম্বার 2, যে পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য এবং প্রস্থর বৃদ্ধি কিন্তু ঘটেনি। নেক্সট কোশ্চেন নাম্বার 29। নিচের কোনটি জেরোফাইট উদ্ভিদ? এটাও কিন্তু আমার রিপিট কোয়েশ্চেন। সুন্দরী, ক্যাকটাস, সুন্দরী, মটর, ক্যাকটাস, পদ্ম। তো জেরোফাইট উদ্ভিদ কোনটা? আমার এখানে ক্যাকটাস। নেক্সট কোয়েশ্চেন 30। এটি আমাদের এমসিকিউ এর লাস্ট কোয়েশ্চেন। নিচের কোনটি মাছের যুগ্ম পাখনা? যুগ্ম মানে জোড়া। শ্রোণী পাখনা, পুচ্ছ পাখনা, পৃষ্ঠ পাখনা আর পায়ু পাখনা। তো মাথায় রাখবে এই যে যত প দিয়ে যে পাখনাগুলো আছে একদম ইজি ওয়েতে, পুচ্ছ, পৃষ্ঠ, পায়ু, এগুলো আমাদের সব একটা করে থাকে। তো আমাদের যুগ্ম পাখনা হচ্ছে এই শ্রোণী পাখনা ইজ কারেক্ট অ্যান্সার, এবং আরেকটা আছে বক্ষ পাখনা, সেটাও কিন্তু আমাদের যুগ্ম পাখনা। ওকে, টোটাল 7টা থাকে। শ্রোণী পাখনা আমার এক জোড়া, বক্ষ পাখনা এক জোড়া, এবং বাকি পুচ্ছ, পৃষ্ঠ আর পায়ু এগুলো আমাদের একটা করে থাকে। ওকে, এই গেল আমাদের টোটাল এমসিকিউ। এবার আমরা দেখব অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ এক কথায় উত্তর দাও, এক কথায় উত্তর দাও। ওকে, নেক্সট ফার্স্ট কোশ্চেন কি আছে আমার এখানে? প্রথম জীবের উৎপত্তি কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল আমরা জানি, প্রথম জীবনের উৎপত্তি আমাদের ঘটেছিল সমুদ্রের জলে। নেক্সট কি আছে? শর্করার রাসায়নিক উপাদান কি কি? শর্করার রাসায়নিক উপাদান কি কি? এই হাইড্রোক্সি যত যৌগ আছে এগুলো আমার কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সাথে যুক্ত হয়ে শর্করা তৈরি করে। কি বললাম এখানে? হাইড্রোক্সি যৌগগুলি কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সাথে
যুক্ত হয়ে এই শর্করা সৃষ্টি করে, যুক্ত হয়, যুক্ত হয়ে আমার এই শর্করা সৃষ্টি করে। কি কি বললাম? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে আমার এই শর্করা তৈরি করছে। ওকে, এটা আমার শর্করার রাসায়নিক উপাদান বলতে হবে। নেক্সট এখানে আছে 3 নাম্বার, গরম তরল স্যুপ কোথায় সৃষ্টি হয়েছিল? গরম তরল স্যুপ, এটা গরম তরল স্যুপ কিন্তু আমার সমুদ্রের জলে সৃষ্টি হয়েছিল, সমুদ্রের জলে। নেক্সট কি আছে? নেক্সট এখানে আছে কোয়াসার্ভেটের প্রবক্তা কে? কোয়াসার্ভেটের প্রবক্তা কে? কি হবে এটা? কোয়াসার্ভেটের প্রবক্তা হচ্ছে আমার ওপারিন। ওপারিন হচ্ছে আমার কোয়াসার্ভেটের প্রবক্তা। নেক্সট কি আছে? মিলার ও উরের পরীক্ষায় প্রধান উপাদানগুলি কি কি? কি কি গ্যাস নিয়েছিল? অ্যামোনিয়া, হাইড্রোজেন, মিথেন। ঠিক আছে, তাহলে কি কি লিখবো এখানে? মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন। নেক্সট কি আছে বা 6 নাম্বার, ল্যামার্কের গ্রন্থের নাম কি? ল্যামার্ক কোন গ্রন্থ আবিষ্কার করেছিল? কি হবে এটা? ফিলোসফি জুওলজিক, ফিলোসফি জুলজিক, ফিলোসফি জুলজিক গ্রন্থে ল্যামার্ক তার সব মতবাদগুলো ব্যক্ত করেছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর, এটা হবে ভ্রূণের, ঠিক আছে, ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব? কোন তত্ত্বে? ভ্রূণ তত্ত্বে বা বায়োজেনেটিক যে সূত্র আছে সেখানে আমরা পৌঁছাতে পারি। তো কোন তত্ত্ব বলতে পারি এটাকে আমরা? ভ্রূণ তত্ত্বে বা বায়োজেনেটিক সূত্রে পৌঁছাতে পারি। বায়োজেনেটিক সূত্রে পৌঁছানো সম্ভব। এই বায়োজেনেটিক সূত্রের প্রবক্তাকে বিজ্ঞানী হেকেল, উনি কি বলেছিল? উনি বলেছিল ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্তি করে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 8, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার কার মতবাদ? এই সূত্রটি কার? কার এটা? ল্যামার্কের মতবাদ, তাই না? নেক্সট কি আছে? প্রাকৃতিক নির্বাচনবাদ কার মতবাদ? এই প্রাকৃতিক নির্বাচনবাদ হচ্ছে আমাদের ডারউইনের মতবাদ। নেক্সট কি আছে এখানে? বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর, সেম এটা রিপিট কোশ্চেন, ঠিক আছে, যে ভ্রূণদের তুলনামূলক আলোচনা কোন তত্ত্বে পৌঁছাতে পারে? এটা কি? এই সেম 7 নাম্বার কোশ্চেন, ঠিক আছে, এটা রিপিট 7 নং কোশ্চেনটা এখানে কিন্তু আবার রিপিট করে দিয়েছে, যে ভ্রূণ তত্ত্ব বা বায়োজেনেটিক সূত্রে। নেক্সট কোশ্চেন নাম্বার 11, ডারউইন যে জাহাজে করে ভ্রমণ করেছিল তার নাম কি? ডারউইন যে জাহাজে করে ভ্রমণ করেছিল তার নাম কি? HMS বিগেল, HMS বিগেল জাহাজ করে ও সারা দেশ ভ্রমণ করেছিল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 12, কি বলছে? অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ? কার মতবাদ? এটাও কিন্তু আমাদের বিজ্ঞানী ডারউইনের মতবাদ। ডারউইনের মতবাদ। নেক্সট কোশ্চেন নাম্বার 13, মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে ছিল? মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে ছিল? হুগো দ্রিভিস, বিজ্ঞানী হুগো দ্রিভিস। ওকে, হুগো দি ভ্রিস। ওকে, নেক্সট 14 নাম্বার কি আছে? 14, আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কি? আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কি? ইওহিপ্পাস। আমাদের কি আমরা জানি মেন আমাদের টোটাল 5টা জীবাশ্ম আছে, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, বায়োহিপ্পাস, ইওহিপ্পাস, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, আর লাস্টে আছে আমার ইকুয়াস। এই 5টা আমার কি ঘোড়ার জীবাশ্মের নাম। তার মধ্যে আমার একদম আদি পূর্বপুরুষ হচ্ছে ইওহিপ্পাস এবং একদম আধুনিকটা হচ্ছে আমার ইকুয়াস। নেক্সট কি আছে? কোশ্চেন নাম্বার 15, আধুনিক ঘোড়ার নাম কি? এখনই বললাম আধুনিক ঘোড়ার নাম হচ্ছে ইকুয়াস। নেক্সট কোশ্চেন নাম্বার 16,
কি বলছে এখানে, একটি সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ দাও। সমবৃত্তীয় অঙ্গ কি, আমরা জানি যে যেখানে আমার কাজটা কি একই এবং ওদের গঠনটা আলাদা, তাহলে এখানে কি হবে, আমরা এখানে বলতে পারি পাখির ডানা ও পতঙ্গের ডানা। দেখো ভালো মতো ভেবে দেখো, এই যে পাখির ডানা বা পতঙ্গের ডানা দুজনে কি উড়তে সাহায্য করছে, তার মানে কাজটা একই, কিন্তু ওদের যে গঠন, পাখির ডানার গঠন পতঙ্গের ডানার গঠন কি এক, ওটা তো আলাদা। তো সেটাই হচ্ছে আমার সমবৃত্তীয় অঙ্গ। নেক্সট কোশ্চেন নাম্বার 17, সমসংস্থ ও সমবৃত্তীয় কোনটি অভিসারী অভিযোজনের উদাহরণ? কোনটি এই অভিসারী অভিযোজনকে সমর্থন করে? কি হবে এটা, এটা হবে আমার সমবৃত্তীয় অঙ্গ, যেটা কিনা আমার অভিসারী অভিযোজনকে বিবর্তনকে সমর্থন করে। আর সমসংস্থ অঙ্গ আমাদের কি অপসারী বিবর্তনকে সমর্থন করে। নেক্সট কোশ্চেন নাম্বার 18, ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণ কি? ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণ কি? যে অত্যাধিক হারে বংশ বিস্তার, তাই না, অত্যাধিক হারে বংশ বিস্তার। অত্যাধিক হারে বংশ বৃদ্ধি, এটা হচ্ছে আমাদের ডারউইনের প্রথম অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ। ওকে, নেক্সট কি আছে, কোয়েশ্চেন নাম্বার 19, কি বলছে এখানে, সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? ওই যে সমসংস্থ অঙ্গ মানে গঠন এক কাজ আলাদা, তো এটা হচ্ছে আমাদের অপসারী বিবর্তনকে নির্দেশ করে। নেক্সট কোশ্চেন নাম্বার 20 কি হবে, বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন লেখো। এই যে ক্যাকটাস বাষ্পমোচন রোধে ওদের কি কি অ্যাডাপশন হয়েছিল, কি অভিযোজন, যে ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তর হয়েছিল, না, যে কি ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তর হয়, যেন ওদের থেকে কি জল কম বাষ্প হয়, কারণ তাই না, কারণ ওরা তো বেশি জল পায় না, তো বেশি যদি জল বাষ্প হয় তারপর জল পরবর্তীকালে কোত্থেকে পাবে, সেই জন্য ওদের পাতাটা কাঁটায় রূপান্তর হলো। নেক্সট কি আছে, মাছের কোন অঙ্গ মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে? কোন অঙ্গ? পটকা। পটকা আমাদের কি করে মাছকে জলে ডুবতে এবং ভাসতে সাহায্য করে। এই যে আমরা জানি পটকার মধ্যে দুটো গ্রন্থি আছে, রেড গ্রন্থি রেটিয়া মিরাবিলিস, তো ওরা কি করে, একজন জলে ভাসতে সাহায্য করে, একজন জলে তাকে ডুবতে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22, পায়রার বায়ুথলির সংখ্যা কয়টি? পায়রার, দেখো একটা কথা বলি, দেখো দেখতে পাচ্ছ কত কোয়েশ্চেন রিপিট হয়ে যাচ্ছে এমসিকিউ এর সাথে আমার এই এক কথায় উত্তরগুলোর থেকে। তো এরকম না বইয়ের এক্সারসাইজ গুলো করলে মোটামুটি বইয়ে সব কোয়েশ্চেনই হয়ে যায় এবং দেখবে একই কোয়েশ্চেন বেশ 2-3 বার করে রিপিট আছে। ওকে, কি আছে 22, পায়রার বায়ুথলির সংখ্যা কয়টি? পায়রার বায়ুথলির সংখ্যা আমার 9টি। নেক্সট 23, শ্বাসমূল কোন গাছে দেখা যায়? শ্বাসমূল আমাদের সুন্দরী গাছে দেখা যায়। নেক্সট 24, উটের লোহিত রক্তকণিকার একটি বৈশিষ্ট্য লেখো। উটের লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য কি? এদের দেখতে ডিম্বাকার হবে, তাই না, তাহলে বলতে পারি উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকার। ডিম্বাকার। বা আরো একটা পয়েন্ট তোমরা বলতে পারো, এই যে যখন ওরা জল যখন শোষণ করছে, জল যখন নিচ্ছে, তখন ওদের যে লোহিত রক্ত কণিকা সেগুলো 240% পর্যন্ত প্রসারিত হতে পারে। এরা কিন্তু সহজে বিদীর্ণ হয় না, সেটাও কিন্তু এই লোহিত রক্তকণিকার একটা বৈশিষ্ট্য, যে ওদের লোহিত রক্তকণিকা জলগুলো নেওয়ার পর ওদের ওই লোহিত রক্তকণিকাগুলো 240% পর্যন্ত বৃদ্ধি করার ক্ষমতা আছে এবং সেগুলো কিন্তু সহজেই বিদীর্ণ হয় না। বিদীর্ণ মানে কি, সহজেই ফেটে যায় না, কারণ কি ওর তো জল স্টোর করে রাখতেই হবে, তাই না। নেক্সট কি আছে, এটাও বলতে পারো উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকার। নেক্সট 25, উটের জলক্ষয় রোধের একটি উপায় লেখো। উটের যে জলক্ষয় রোধ, মানে ওর তো বেশি পরিমাণে জলটা ক্ষয় হতে দেওয়া যাবে না, ওকে জলটা স্টোর করতে হবে, তো এটার একটা উপায় কি, এটা বলতে পারি
উট অর্ধ কঠিন মূত্র ত্যাগ করে, অর্থাৎ তো আমরা যেমন মূত্রের সাথে আমাদের ইউরিয়া ত্যাগ হয়, তো এই উটরা জলটাকে যেন বেশি না যায় সেই জন্য ওরা অর্ধ কঠিন মূত্র ত্যাগ করে, যার ফলে ওরা ইউরিয়ার পরিবর্তে ইউরিক অ্যাসিড ত্যাগ করে। তা কি বলতে পারি ওরা? উট জল ক্ষয় রোধের জন্য, ঠিক আছে, জল ক্ষয় রোধের জন্য অর্ধ কঠিন মূত্র অর্থাৎ ইউরিয়ার পরিবর্তে ইউরিক অ্যাসিড ত্যাগ করে। ওকে, বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26। শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়? কিভাবে? ওরা শক্ত কাঠ বা পাথরকে হাতুড়ি হিসেবে ব্যবহার করে এই বাদামের শক্ত খোলাটা ভাঙার জন্য। তাহলে কি বলতে পারি এখানে? যে শক্ত কাঠ বা পাথরকে হাতুড়ি হিসেবে ব্যবহার করে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27। লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। এই যে ওদের যে এত লবণ ওরা শোষণ করছে, এবার ওদের লবণগুলো ত্যাগ করতে হবে, সেই জন্য ওদের কিন্তু লবণ গ্রন্থির সৃষ্টি হয়েছে, যেখানে কি ওদের লবণ গ্রন্থিতে অতিরিক্ত লবণ ত্যাগ করে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28। কি বলছে? মৌমাছির ভাষা কে আবিষ্কার করেন? কোন বিজ্ঞানী? বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ আমার মৌমাছির কি বলছে মৌমাছিদের ভাষা আবিষ্কার করে। কি বলবো? বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ, উনি সর্বপ্রথম যে মৌমাছিদের ভাষা আবিষ্কার করে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29। ওয়াগেল নৃত্য কারা করে? ওয়াগেল নৃত্য মৌমাছিরা করে, তাই না? ওয়াগেল নৃত্য মৌমাছিরা করে। যেখানে কি এটা আমার ইংরেজি 8 অক্ষরের মতো হয় এবং 100 মিটারের যদি বেশি দূরত্বে ওদের খাদ্যে বা মৌচাকের সন্ধান থাকে তখন ওরা এই ওয়াগেল নৃত্যটা প্রদর্শন করবে, ঠিক আছে? আর যদি 100 মিটারের মধ্যে হয় তাহলে কি? তাহলে ওরা চক্রাকার নৃত্য প্রদর্শন করবে। ওদের মৌচাকের বা খাদ্যের সন্ধান যদি 100 মিটারের মধ্যে হয় তাহলে ওরা চক্রাকার নৃত্য প্রদর্শন করবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30। কি বলছে এখানে? পায়রার কয়টি যুগ্ম ও কয়টি একক বায়ুথলি আছে? আমরা জানি পায়রার টোটাল বায়ুথলি কয়টি? 9টি। টোটাল তো 9টি, তার মধ্যে 4টি যুগ্ম, 4টি যুগ্ম মানে কি? আমরা এখানে 8টা হয়ে গেল গা, ও একটি একক বায়ুথলি আছে। কি বলছে এখানে? তাহলে 4টা যুগ মানে 4 দুগুণ 8টা হয়ে গেল, আর এখানে একটা 9টাতে টোটাল আমার 9টা বায়ুথলি। ওকে, এই গেল আমার এক কথায় উত্তর দাও। এবার আছে আমাদের এখানে শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণ করো। চলো দেখিনি ফার্স্টে কি আছে? 31। জীবনের উৎপত্তির আদি পর্যায়ে ড্যাশ ছিল কিছু বৃহৎ কোলয়েড অণুর সমন্বয়। কি হবে এখানে? জীবন উৎপত্তির আদি পর্যায়ে কোয়াসার্ভেট, এটা হবে কোয়াসার্ভেট, ছিল কিছু বৃহৎ কোলয়েড অণুর সমন্বয়। নেক্সট 32। অঙ্গের ব্যবহার ও অব্যবহার হলো ড্যাশ সূত্র। কার সূত্র? বিজ্ঞানী ল্যামার্কের সূত্র। নেক্সট কি? 33। ঘোড়া, আধুনিক ঘোড়ার খুর তাদের পূর্বপুরুষের ড্যাশ নং আঙ্গুলের রূপান্তর। কত নম্বর আঙ্গুলের রূপান্তর? 3 নম্বর আঙ্গুলের রূপান্তর।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 34, উটের রক্তের আরবিসির আকৃতি ড্যাশ ওয়াই, এরা অধিক মাত্রায় জল ক্ষয় সহন করতে পারে কি? ওদের সেটা হচ্ছে আমাদের ডিম্বাকার এবং নিউক্লিয়াস যুক্ত। ঠিক আছে, ডিম্বাকার ও নিউক্লিয়াস যুক্ত হওয়া এরা অধিক মাত্রায় জল ক্ষয় সহন করতে পারে। নেক্সট কি আছে 35, ব্যক্তিজনী ড্যাশকে পুনরাবৃত্তি করে। এটা কার সূত্র? এটা আমার বিজ্ঞানী হেকেলের সূত্র, যাকে আমরা বায়োজেনেটিক সূত্র বলি, যে ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্তি করে, জাতিজনীকে পুনরাবৃত্তি করে। নেক্সট 36 কি আছে? ড্যাশ বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের সৃষ্টি হয়। কিসের বিবর্তনের ফলে? এখানে অপসারী। দেখছো তো, ঘুরিয়ে ফিরিয়ে সবই কিন্তু সেম কোয়েশ্চেন, যে অপসারী বিবর্তনের ফলে আমার সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে। এবার কি আছে? সত্য ও মিথ্যা নির্ধারণ করো। সত্য হলে টি লিখবে, বা মিথ্যা হলে ফলস লিখবে, টি আর এফ। 37, ডারউইনের মতে জীব গাণিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে। হ্যাঁ, সত্যি, ট্রু এটা, যে আমরা জানি ডারউইনের মতবাদে ছিল জীব জ্যামিতিক এবং গাণিতিক হারে বংশবৃদ্ধি করে। নেক্সট 38, বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তর হয়েছে। ইয়েস, ট্রু। মটরের পত্রে আকর্ষ থাকে, এটাও ট্রু। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 40, ইকুয়াসের অগ্রপদে 4টি ও পশ্চাৎ পদে 3টি আঙ্গুল থাকে। না, ইকুয়াস আমাদের আধুনিক ঘোড়া না, তো এটা তো হবেই না, এটা হবে আমার ফলস। নেক্সট 41, ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে। হ্যাঁ, ল্যামার্ক তো বলেছিল না যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, যে প্রতি প্রজন্মে অল্প অল্প করে বৈশিষ্ট্য ও তার নেক্সট জেনারেশনে গিয়ে জমা করছে। তো এটা হবে হচ্ছে ট্রু, যে ল্যামার্কের মতে তো তাই। ওকে, এই গেল তোমাদের সত্য মিথ্যা। নেক্সট কি আছে আবার? প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ওকে, ফার্স্ট এখানে কি আছে? এখানে বলছে ইকুয়াস। ইকুয়াস আমাদের আধুনিক ঘোড়া, যেটার যুগ হচ্ছে আমার প্লিস্টোসিন যুগে ওর আবির্ভাব, যেটা এখন ইকুয়াস। ইওহিপ্পাস যেটা আমাদের পুরাতন, তাহলে এটা কোন যুগে আবিষ্কার হয়েছিল? এটা হচ্ছে আমাদের ইওসিন যুগের ঘোড়া, ইওসিন যুগ। ওকে, নেক্সট কি আছে 43, পিস্টিলোট নিষ্ক্রিয় গর্ভকেশর। পিস্টিলোটটা আমার নিষ্ক্রিয় গর্ভকেশর, মানে ওদের যে গাইনোসিয়াম সেটা ইনঅ্যাক্টিভ। তাহলে স্ট্যামিনোট কি? স্ট্যামিনোট হচ্ছে আমার নিষ্ক্রিয় পুংকেশর, যেখানে আমার পুংকেশরটা ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয় পুংকেশর। ওকে, নেক্সট কি আছে এখানে? বিষ সদৃশ্যটি বেছে নিয়ে লেখো। কোনটি এদের থেকে বিষ সদৃশ্য আলাদা? 44, কি আছে এখানে? কক্সিস অগ্নাশয় উপপল্লব নাকি অ্যাপেন্ডিক্স? কি হবে? কক্সিস অগ্নাশয় উপপল্লব নাকি অ্যাপেন্ডিক্স, কোনটা হচ্ছে আমাদের বিষ সদৃশ্য? এখানে হবে অগ্নাশয়, কারণ এই যে কক্সিস উপপল্লব অ্যাপেন্ডিক্স এগুলো কি? এগুলো আমাদের সবই নিষ্ক্রিয় অঙ্গ, তো এটা হবে অগ্নাশয়। নেক্সট কি আছে এখানে? 45, পাখির ডানা, পতঙ্গের ডানা, বাদুড়ের প্যাটাজিয়াম নাকি মানুষের হাত, কোনটা আমাদের বিষ সদৃশ্য? এখানে হবে আমাদের পতঙ্গের ডানা, কারণ এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের সব সমসংস্থ অঙ্গ, কিন্তু পতঙ্গের ডানা থাকলে সেটা আমার হয়ে যাচ্ছে কি? সমবৃত্তীয় অঙ্গ। ওকে, এই গেল আমার বিষ সদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। নেক্সট এবং লাস্ট যেটা আছে আমাদের এখানে, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, তা চিহ্নিত করো। কি আছে ফার্স্টে 46-এ? তিমির প্যাডেল, সমসংস্থ অঙ্গ, ঘোড়ার অগ্রপথ, মানুষের হাত। তো এখানে কোন বিষয়টার মধ্যে 3টি বিষয় অন্তর্গত? এই যে সমসংস্থ অঙ্গ, এর মধ্যে আমার তিমির প্যাডেল, ঘোড়ার অগ্রপথ এবং মানুষের হাত তিনটাই কিন্তু এর মধ্যে পড়ছে, এটা হবে সমসংস্থ অঙ্গ। এন্ড লাস্ট কি আছে 47, উদরপেশী নিষ্ক্রিয় অঙ্গ, নিকটিটেনিং পর্দা নাকি কক্সিস? তো এটা কি? এটা হবে আমার নিষ্ক্রিয় অঙ্গ, যে এগুলো কিন্তু আমার সবই নিষ্ক্রিয় অঙ্গ, যেটা আমাদের নিষ্ক্রিয় অঙ্গের মধ্যে পড়ছে। বোঝা গেল?
তো এই ছিল তোমাদের আজকে টোটাল চ্যাপ্টার 4 এর 7টা প্রকাশনীর সলিউশন। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো চলো আজকের মধ্যে এই অবধি, সবাইকে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই বাই।